সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব পটুয়াখালী জেলার 4টি আসনে এই নির্বাচনে কোন দলের কোন প্রার্থী জিতে যাবে। 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে পটুয়াখালীর 4টি আসনেই বদলে গেছে পুরনো সব সমীকরণ। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে লড়াইটা হবে এখন বহুমুখী। একদিকে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী বা এবিএম মোশাররফ হোসেনের মতো হেভিওয়েট নেতারা, অন্যদিকে বিএনপির জোট শরিক গণ অধিকার পরিষদের ভিপি নূরের মতো তরুণ তরুণীরাও আছেন পটুয়াখালীর রাজনীতির ভবিষ্যৎ নির্মাণে। পটুয়াখালীর কয়েকটি আসন উল্লেখযোগ্যভাবে অনেক আগে থেকেই আওয়ামী লীগের ঘাঁটি আসন বলে পরিচিত ছিল এবং এরই মাঝে জামায়াত সমর্থিত 10 দলীয় জোটের অধীনে দলগুলোর প্রার্থীরা পটুয়াখালীর অলিগলি কাঁপিয়ে তুলছেন এবং পটুয়াখালীতে বিএনপি মনোনীত প্রার্থী থেকে শুরু করে জামায়াতে ইসলামীর প্রার্থীরা নিজেদের গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণা ভালোভাবে চালিয়ে যাচ্ছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি কোন আসনের ভোটার, কোন আসন থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানিয়ে দিন। পটুয়াখালী 1 আসনটি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা, দুমকি উপজেলা ও পটুয়াখালী সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তিনি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান। এই আসনটিতে তিনি এর আগেও এমপি ছিলেন, বর্তমানে আবারও বিএনপির মনোনীত প্রার্থী তিনি। এই আসনের বেশ জনপ্রিয় একজন প্রার্থী তাকেই বলা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে তার প্রচার প্রচারণা ছিল বেশ চোখে পড়ার মতোই। বিএনপি এই দলটির মাঝে অন্যতম পরিচ্ছন্ন ও হেভিওয়েট জনপ্রিয় নেতা কেউ যদি থেকে থাকে তাকেই ধরা হয়। পটুয়াখালী 1 আসনে সব কয়টি এলাকায় বেশ জাঁকজমকপূর্ণ ও জনসমাগমে পরিপূর্ণ। এই আসনটিতে জামায়াতের 11 দলীয় জোটের প্রার্থী হচ্ছেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার ওহাব মিনার। এই আসনটিতে জামায়াতে ইসলামী এবি পার্টির মনোনীত প্রার্থীকে ছেড়ে দিয়েছেন। তবে এই আসনটিতে এবি পার্টির প্রার্থী তেমন একটা জনপ্রিয় ও পরিচিত প্রার্থী নয়, যদিও জামায়াতের সহযোগিতায় তিনি মাঠে বেশ সক্রিয় আছেন। সর্বত প্রচার প্রচারণায় নিজের জানান দিচ্ছেন তিনি, তবে তা বিএনপির প্রার্থীর জনপ্রিয়তার কাছে যথেষ্ট নয় একদমই। 10 দলীয় জোটের পূর্ণ সমর্থন ও উল্লেখযোগ্য ভোট পেলেও এই আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী শেষ পর্যন্ত জিতে আসবেন এমনটাই ধারণা করা হচ্ছে, বা এটাই বাস্তবতা। তো জামায়াত ও বিএনপির লড়াইয়ে এই আসনটিতে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে পটুয়াখালী 2 আসন। পটুয়াখালী 2 আসনটি পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার। তিনি এই আসনের সাবেক এমপি ছিলেন। আসনটিতে এবারও তার উপরেই আস্থা রাখা হয়। মনোনয়ন পাওয়ার আগে ও পরে থেকে এখানে তার পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ হচ্ছে। তবে এই আসনে বিএনপির ভেতর অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। দলের একটি পক্ষ শহীদুল আলম তালুকদারকে মানতে একদম চায় না। তারা এই আসনে তার মতো মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শহীদুল আলম তালুকদার মনোনয়ন পাওয়ার পর থেকেই তারা অনেকটাই নীরবে চলে যান। তার পক্ষ থেকে কাজ করাও বন্ধ করে দেন, যদিও তারা কেউ স্বতন্ত্র প্রার্থী হয়নি এই আসনটিতে। এবং এই আসনটিতে জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী হচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক। জামায়াতে ইসলামীর এই তরুণ প্রার্থী অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, আর এই আসনটি তার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি আসন। জামায়াতে ইসলামের 10 দলীয় জোটের অধীনে এখানে তার পক্ষে বিশাল একটি ভোট ব্যাংক কাজ করছে এবং এখানে তার আলাদা একটি জনপ্রিয়তাও রয়েছে। এই আসনটিতে ভোটের মাঠে এখনো এগিয়ে আছেন শফিকুল ইসলাম মাসুদ, কেননা এই আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। এই আসনটিতে বিএনপির নিজেদের প্রার্থীদের ভেতরেই অভ্যন্তরীণ কোন্দল, তার জন্য এখানে ভোট অনেকটাই বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এছাড়া তার নিজস্ব জনপ্রিয়তা তো রয়েছেই। তো এই আসনটি থেকে জামায়াত ও বিএনপির
নির্বাচনী লড়াইয়ে আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নিশ্চিতভাবে বলা যায় এই আসনটি থেকে শফিকুল আলম মাসুদি জিতে যাওয়ার সম্ভাবনা বেশি, যদিও বিএনপির প্রার্থীও এখানে অনেকটাই এগিয়ে আছেন ভোটের মাঠে। এ পর্যায়ে পটুয়াখালী ৩ আসন। পটুয়াখালী এই আসনটি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। এক কথায় এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। বর্তমানে এই আসনটি সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি আসন। এছাড়া বলা যায় বেশ কন্ট্রোভার্সিয়াল ও ভাইরাল আসন পটুয়াখালী ৩ আসন। এই আসনটিতে বিএনপির সমর্থিত প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর এবং এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। আসনটিতে এই দুই প্রার্থীর মধ্যে নির্বাচনী উত্তাপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। দুজনই বিএনপির ভোট ভাগ করবে তা তো নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। তবে বিএনপির এক পক্ষের সবচেয়ে বড় সাপোর্টটি পাচ্ছেন ভিপি নূর। লক্ষণীয় বিষয় হচ্ছে তারা সবাই আওয়ামী লীগের ভোট টানতেও প্রস্তুত রয়েছেন। সেজন্য নানা রকম বক্তব্য দিয়ে সমালোচনার মুখোমুখি হচ্ছেন সারা দেশে। দুজনই প্রচারণায় এগিয়ে আছেন। তো এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ শাহ আলম মিয়া। তিনি এখানে বেশ ভালোভাবেই তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো বর্তমানে এই আসনটিতে জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারণায় বেশ সক্রিয় রয়েছেন এবং আসনটিতে ভালো একটি জনপ্রিয়তা তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী। এই আসনটিতে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীরা আরও একটি ভালো অবস্থানে আছেন। এই আসনটিতে আওয়ামী লীগের যে আগের ভোট ব্যাংক ছিল তারা যদি এখানকার কাউকে সাপোর্ট দেয় তাহলে সেই প্রার্থীরা এখানে জিতে আসবে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে আওয়ামী লীগের ভোট কি আসলে এরা কেউ পাবে এমনকি আপনি মনে করছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তবে স্থানীয় সূত্রে জানা যায় যেহেতু বাংলাদেশের মানুষ এখন ধর্মভীরু হয়ে গেছে, বেশিরভাগ মানুষই বলছে আওয়ামী লীগ দেখে বিএনপিও দেখেছি, এখন নতুন প্রার্থীকে সুযোগ দিয়ে আমরা একটু দেখে নেই। তো সেক্ষেত্রে পটুয়াখালীর এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী জিতে যাবে। এ পর্যায়ে পটুয়াখালী ৪ আসন। পটুয়াখালী ৪ আসনটি পটুয়াখালী জেলার রাঙ্গামালী উপজেলা ও কলাপাড়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি একটি আসন। দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মধ্যে। বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। প্রতীক বরাদ্দের আগেই তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে মাঠ ঘোষণার কাজ আগেই শেষ করেছিলেন তিনি। এই আসনটি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আসনটি থেকে মোস্তাফিজুর রহমানের দাবি তিনি ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়, ইসলামী আদর্শ, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছেন। মানুষ পরিবর্তন চায়, তিনিও এই আসনটির প্রার্থী হয়ে পরিবর্তনের প্রতিনিধি হতে চান। তো এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল কাইয়ুম দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করে 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের ডাক্তার জহিরুদ্দিন আহমেদকে সোপর্দ করেছিলেন এই আসনটি। স্থানীয় ভোটারদের ধারণা এই আসনে বিএনপি নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন রাজনীতিতে চমক দেখাবেন। আন্দোলন সংগ্রামে রাজপথে ত্যাগী ভূমিকা রাখা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি বেশ জনপ্রিয়। তারাই এখন প্রচারণাও করছেন। তো এই আসনটিতে বর্তমানে জামায়াত বেশ দাপটের সঙ্গে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে বর্তমানে এই আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো দর্শক, পটুয়াখালীর এই 4টি আসন সম্পর্কে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।